হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু WBPSC ওয়ালা। হ্যাঁ, আজকে একটা স্পেশাল ক্লাস এবং অবশ্যই একটা স্পেশাল সপ্তাহ আমরা কিন্তু শুরু করছি, যেখানে তোমাদের সবার ভালোবাসায় আমাদের ফিজিক্সওয়ালা কিন্তু আজকে 4 বছর কিন্তু কমপ্লিট করছে। তো আজকে আমরা সেলিব্রেশন করছি এবং অবশ্যই আমরা চাই যে এই যে 4 বছরের আমাদের সেলিব্রেশন, সেখানে তোমরাও ততটাই কিন্তু যোগদান করেছো, তোমরা ততটাই ফিজিক্সওয়ালাকে ভালোবেসেছো। এই জন্যই আজকে আমরা আমাদের 4 বছর কমপ্লিট করতে পেরেছি। তো যাই হোক, তো আজকে তোমাদের জন্য অবশ্যই কিছু নতুন ইনফরমেশন রয়েছে, কিছু নতুন নিউজ রয়েছে এবং অবশ্যই যে সেলিব্রেশনটা তোমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্যে কিছু তোমাদের জন্য সারপ্রাইজও রয়েছে। তো আজকের যে ক্লাস ঠিক বলবো না, অনেকদিন ধরেই তোমরা এটা বলছিলে যে স্যার কনস্টিটিউশন মনে রাখা খুব প্রবলেম হচ্ছে স্যার, কনস্টিটিউশনে এত আর্টিকেলস রয়েছে স্যার, এত শিডিউলস রয়েছে স্যার, এবং তার সাথে সাথে পার্টস রয়েছে। তো যদি কিছু টিপস এবং ট্রিক্স থাকে, তো আজকে তোমাদের জন্য প্রথমে আমি টিপস এবং ট্রিক্সটা ক্লাসে দেখাবো। একটুখানি আমার সাথে ক্লাসটা থেকো, তার কারণ ক্লাসের লাস্টে তোমাদের জন্য কিন্তু একটা সারপ্রাইজ রয়েছে, যেখানে অবশ্যই আমাদের ফিজিক্সওয়ালার যে সেলিব্রেশন সেটা কিন্তু তোমাদের জন্যই এবং তোমাদের ভালোবাসাতেই কিন্তু আমরা আজকে এত দূর পৌঁছতে পেরেছি। তাহলে আর বেশি দেরি না করে আজকের যে আমাদের টিপস এবং ট্রিক্স সেটা আমি তিনটেতেই নিয়ে এসেছি। আমাদের যে পার্টস রয়েছে তাতেও কিছু ট্রিপস রয়েছে, আমাদের যে শিডিউলস রয়েছে তাতেও কিছু টিপস এবং ট্রিক্স রয়েছে, এবং আর্টিকেলস, খুব ইম্পর্টেন্টলি তোমরা আর্টিকেলস মনে রাখতে তোমাদের খুব অসুবিধা হয়, তো সেই জন্য আর্টিকেলসটাও কি করে সহজে মনে রাখবে তার জন্য কিন্তু একটা টিপস এবং ট্রিক্স রয়েছে। তো আজকের যে ক্লাসটা, সেখানে দেখো শিডিউলস। এবার দেখো শিডিউলস নিয়ে আমি বেশি কিছু তোমাদেরকে মাথা ঘাটাবো না, তার কারণ তোমরা সবাই জানো যে 12টা শিডিউলস কিন্তু আমাদের সংবিধানে রয়েছে, এবং এই যে 12টা শিডিউলস রয়েছে, এই শিডিউলসটা কি, সেটা হচ্ছে যে সংবিধানের যে এক্সট্রা যে ইনফরমেশনগুলো রয়েছে সেইগুলো কিন্তু আমাদের শিডিউলসের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি। তো অবশ্যই তোমাদেরকে আজকে টিপসটা দেখাবো, ট্রিক্সটা দেখাবো যে শিডিউল কি করে মাথায় রাখবে, যদি কোনো সময় দিয়ে দেয় যে শিডিউল 5-এ কি রয়েছে, বা শিডিউল 1-এ কি রয়েছে, বা শিডিউল 2-তে কি রয়েছে, তো সেই সময় তোমরা সেই যে শিডিউলসটাকে মাথায় রাখবে কি করে, তার অবশ্যই একটা ট্রিক রয়েছে। কিন্তু আমার স্কুলের টিচার সবসময় বলতো যে আগে শর্টকাটে যাওয়ার আগে যদি আমরা পুরো জিনিসটাকে জেনে নিই, তাহলে কিন্তু শর্টকাটটা বোঝা আমাদের জন্য খুব ইজি হয়ে যায়। তাহলে আগে আমরা শিডিউলসটা কি জিনিস বা শিডিউলসে কি রয়েছে সেটা চট করে দেখে নিই। তাহলে দেখো, শিডিউলস যদি আমরা দেখি, তাহলে শিডিউলস 1-এ কিন্তু আলোচনা করা হচ্ছে আমাদের ইউনিয়ন এবং টেরিটরিজ নিয়ে। আমাদের বুঝতেই পারছো যে কটা টেরিটরিজ রয়েছে, ইউনিয়ন টেরিটরিগুলো রয়েছে সেটা ক ভাগে ভাগ করা হয়েছে। এই যে ইন্ডিয়ান টেরিটরির যে যাবতীয় বিষয়, সেটি কিন্তু আমরা মাথায় রাখি এই শিডিউল 1-এ। তাহলে এখানে কিন্তু এই টেরিটরিজ নিয়ে কিন্তু মূল আলোচনাটা করা হচ্ছে। এবার দেখো শিডিউল 2-তে দেখো স্যালারি অ্যালাওয়েন্সেস নিয়ে আলোচনা করা হচ্ছে, যে আমাদের যারা ইউনিয়ন এক্সিকিউটিভস রয়েছে তাদের যে স্যালারি এবং যে অ্যালাওয়েন্সেস গুলো রয়েছে সেইগুলো নিয়ে আলোচনা করা হচ্ছে। আমাদের ইউনিয়ন এক্সিকিউটিভ রয়েছে, সুপ্রিম কোর্ট, হাইকোর্টের জাজরা রয়েছে, গভর্নর রয়েছে, এই সবাইকে নিয়ে কিন্তু আমরা একটা আলোচনা করছি, ইউনিয়ন এবং স্টেটের দুজনারই এক্সিকিউটিভ। তো স্যালারি অ্যালাওয়েন্সেসটা আমরা কিভাবে মাথায় রাখতে পারি, সেটা হচ্ছে সুযোগ সুবিধা, মানে এমিউলমেন্টস। তাহলে আমি এখানে লিখে দিলাম তোমাদের জন্য এমিউলমেন্টস মানেও হচ্ছে কি, যে সুযোগ সুবিধা বা যে ভাতাগুলো তারা পাচ্ছেন। এবার দেখো, চলে যাচ্ছি আমরা শিডিউল 3-তে রয়েছে শপথ গ্রহণ। এই শপথ গ্রহণ নিয়ে কিন্তু আলোচনা করা রয়েছে, ইউনিয়ন এক্সিকিউটিভের বিশেষ করে যে শপথ গ্রহণগুলো রয়েছে সেইগুলো নিয়ে আলোচনা করা রয়েছে। তাহলে এইখানে যদি আমরা মাথায় রাখতে পারি সেটা কি, সেটা হচ্ছে ওথ বা অ্যাফার্মেশন নিয়ে কিন্তু আমরা মাথায় রাখতে পারি। ঠিক আছে, তাহলে আমি 3 নম্বরটায় লিখে দিলাম শপথ গ্রহণের প্রক্রিয়া। ঠিক আছে, এবারে চলে যাচ্ছি আমি শিডিউল 4-এ। দেখো, শিডিউল 4 আলোচনা করছে যে কোন স্টেট থেকে রাজ্যসভায় কটা রিপ্রেজেন্টেটিভ হবে। তাহলে রাজ্যসভার রিপ্রেজেন্টেটিভ নিয়ে আলোচনা করা হচ্ছে। তাহলে আমি এখানে মাথায় রাখতে পারি রাজ্যসভা রিপ্রেজেন্টেটিভদেরকে। এবারে চলে যাচ্ছি আমরা দেখো 5th
ফিফথ শিডিউলে আলোচনা করছে যে জায়গাগুলো কোন জায়গাগুলো ট্রাইবাল এরিয়ার মধ্যে পড়ছে, তার কারণ ইন্ডিয়াতে কিন্তু এরকম অনেক জায়গা রয়েছে যেগুলো কিন্তু শিডিউল ট্রাইব বা শিডিউল এরিয়ার মধ্যে পড়ছে। তাহলে এইখানে কিন্তু মূলত আমরা আলোচনা করছি কি নিয়ে? আমরা আলোচনা করছি শিডিউল এরিয়া নিয়ে বা শিডিউল ট্রাইব নিয়ে। তাহলে আমরা কিন্তু এইটা মনে রাখতে পারি, শিডিউল এরিয়া বা শিডিউল ট্রাইব। এবার চলে যাচ্ছি আমরা শিডিউল 6-এ। দেখো শিডিউল 6-এ মূলত আলোচনা করা হচ্ছে হিলি এরিয়াস গুলো নিয়ে, যে হিলি এরিয়াস গুলো রয়েছে সেইগুলো নিয়ে কিন্তু আলোচনা করা হচ্ছে। তাহলে এটা আমরা মনে রাখতে পারি আদার এরিয়া বলে, আদার এরিয়াতে আমরা মাথায় রাখতে পারি। ওকে, এবার চলে যাচ্ছি আমরা শিডিউল 7-এ। দেখো শিডিউল 7-এ আলোচনা করা হচ্ছে আমাদের যে যুক্তরাষ্ট্র কাঠামো রয়েছে, যেখানে ইউনিয়নের এবং সেন্টারের যে ক্ষমতা সেটা তো ডিভাইড করা হয়েছে। তা এই যে যুক্তরাষ্ট্র কাঠামোতে যে ডিভিশনটা সেটা নিয়ে কিন্তু আলোচনা করা হচ্ছে। তাহলে এইখানে আমরা মাথায় রাখতে পারি ফেডারেল স্ট্রাকচার বা ফেডারেলিজম নিয়ে আমরা মাথায় রাখতে পারি। ওকে, নেক্সট আমরা চলে আসছি দেখো শিডিউল 8-এ। তাহলে দেখো শিডিউল 8-এ বলা হচ্ছে কি অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, আমাদের যে 22টা ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ রয়েছে, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ রয়েছে, ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ তো আমাদের কিছু নেই, তো এই 22টা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ নিয়ে আলোচনা করা হচ্ছে। তাহলে আমরা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজটাকে এখানে মাথায় রাখতে পারি। আচ্ছা, শিডিউল 9 যেটা অবশ্যই ফার্স্ট অ্যামেন্ডমেন্ট অ্যাক্টেই কিন্তু চলে এসছে শিডিউল 9। তো শিডিউল 9টা বেসিক্যালি কি প্রপার্টি রিলেটেড ম্যাটার। তাহলে আমরা এটা লিখতে পারি তো ল্যান্ড প্রপার্টি বা ল্যান্ড, তাহলে আমরা এটাকে ল্যান্ড রিফর্মস বা ল্যান্ডে এটাকে লিখলাম। আচ্ছা, শিডিউল 10 যেটা পরবর্তীকালে আসে 52nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে। তা 52nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে কি আছে সেটা হচ্ছে দল বিরোধী আইন। তার মানে দল বিরোধী আইনকে আমি লিখতে পারি তো ডিফেকশন। ডিফেকশন তার মানে যে দল বিরোধী আইনের আন্ডারে যদি কেউ পড়ে তাহলে কিন্তু সে ডিসকোয়ালিফাই হতে পারে। এবং শিডিউল 11, শিডিউল 12 এটা আর আমি বেশি যাচ্ছি না। শিডিউল 11-তে রয়েছে আমাদের পঞ্চায়েতি রাজ ব্যবস্থা এবং শিডিউল 12-তে আমাদের রয়েছে মিউনিসিপ্যালিটি। তাহলে এইখান থেকে আমরা এই জিনিসগুলো মাথায় রাখতে পারি। শিডিউল 1-এ টেরিটরিজ, শিডিউল 2-তে হচ্ছে স্যালারি অ্যালাওয়েন্সে, সেটা আমরা লিখলাম এমিউলমেন্টসে। শিডিউল 3-তে আমরা মাথায় রাখতে পারি অ্যাফার্মেশন। শিডিউল 4-এ রাজ্যসভা। শিডিউল 5-এ যে শিডিউল এরিয়া শিডিউল ট্রাইবগুলো রয়েছে। শিডিউল 6-এ আমরা মাথায় রাখতে পারি হিলি এরিয়াসগুলো, সেইগুলোকে আমরা লিখলাম আদার এরিয়া বলে। শিডিউল 7-এ আমরা মাথায় রাখতে পারি যে যুক্তরাষ্ট্র কাঠামো স্ট্রাকচারটা রয়েছে এবং যে কেন্দ্র রাষ্ট্রের মধ্যে পাওয়ার ডিভিশনটা করা হয়েছে, এটা আমরা মাথায় রাখতে পারি ফেডারেল স্ট্রাকচার বলে। শিডিউল 8-এ আমাদের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ রয়েছে। শিডিউল 9-এ আমাদের রয়েছে ল্যান্ড রিফর্মস প্রপার্টি রিলেটেড ম্যাটার্স। শিডিউল 10-এ আমাদের রয়েছে অ্যান্টি ডিফেকশন ল, সেটাকে আমরা ডিফেকশন বলে মাথায় রাখবো। শিডিউল 11-তে রয়েছে পঞ্চায়েত, 12-তে রয়েছে মিউনিসিপ্যালিটি। এবার স্যার এত কিছু বললেন, মাথায় রাখবো কি করে? ফালতু তর্ক না করে আসল জিনিসটাতে আসুন। যদি আমরা এইটুকু মাথায় রাখি তাহলে কি আমরা পারবো মাথায় রাখতে? সেটা হচ্ছে কি টিয়ার্স অফ ওল্ড পিএম। টিয়ার্স অফ ওল্ড পিএম যদি আমরা এইটুকু মাথায় রাখি তাহলেই কিন্তু পুরো ট্রিকটাকে আমরা মাথায় রাখতে পারবো। যেরকম টি দিয়ে তোমাদের কি মাথায় রাখতে বলেছিলাম ফার্স্ট শিডিউলে টেরিটরিজ, ই দিয়ে সেকেন্ড শিডিউলে মাথায় রাখতে বলেছিলাম এমিউলমেন্টস, এ ফর অ্যাফার্মেশন থার্ড শিডিউলে, আর ফর রাজ্যসভাতে কত সিট রয়েছে তাহলে আর ফর রাজ্যসভা, এস আমরা মাথায় রাখতে পারি ফিফথ শিডিউল এরিয়া নিয়ে। এবারে চলে যাচ্ছি অফ মানে যে হিলি এরিয়াস গুলো তোমাদের বলছিলাম মাথায় রাখতে আদার এরিয়াতে, তাহলে আমরা মাথায় রাখতে পারি কি আদার এরিয়া বলে আমরা মাথায় রাখতে পারি। এফ আমরা কি মাথায় রাখতে পারি যুক্তরাষ্ট্র কাঠামো বা ফেডারেল স্ট্রাকচার আমাদের 7 শিডিউলে। 8 শিডিউল আমাদের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ যেগুলো রয়েছে সেগুলো দিয়ে মাথায় রাখতে পারি। এল আমরা মাথায় রাখতে পারি 9 শিডিউলের ল্যান্ড রিফর্ম। আমরা 10 শিডিউলকে ডি তে মাথায় রাখতে পারি ডিফেকশন, পি দিয়ে পঞ্চায়েত, এম দিয়ে মিউনিসিপ্যালিটি। তাহলে এই বুড়ো পিএম এর কান্না টিয়ার্স অফ ওল্ড পিএম এইটুকু মাথায় রাখলেই আমাকে যেখান থেকে শিডিউল দিক না কেন খুব সহজেই আমি কিন্তু এইটিকে করতে পারবো। তাহলে আশা করি তোমাদের এই ট্রিকটা ভালো লাগলো। এবার আমি চলে আসছি যে সোর্সেস, যে স্যার এত সোর্সেস রয়েছে আমাদের ইন্ডিয়ান যে স্ট্রাকচারটা রয়েছে এত জায়গা থেকে নেওয়া হয়েছে, আমরা কি করে স্যার এত কিছু মাথায় রাখবো? তাহলে দেখো সোর্সেস মাথায় রাখার জন্যও কিন্তু একটা ট্রিক রয়েছে। দেখো নাও তাহলে যে ইম্পর্টেন্ট সোর্সেস গুলো রয়েছে, যদি আমরা ইউকের কনস্টিটিউশন থেকে যদি মাথায় রাখি পার্লে বিস্কিট, কি মাথায় রাখতে হবে? আমরা সবসময় খাই
পার্লে বিস্কিট। তাহলে পার্লে দেখো PA দিয়ে আসছে আমাদের পার্লামেন্টারি গভর্নমেন্টের স্ট্রাকচার, আমাদের যে সংসদীয় ব্যবস্থা রয়েছে সেটা আমরা ইউকে থেকে নিয়েছি। তাহলে PA এর কিন্তু হয়ে যাচ্ছে পার্লামেন্টারি গভর্নমেন্ট। আর পার্লে বিস্কুটের আর দিয়ে আমরা মাথায় রাখতে পারি রুল অফ ল। এই রুল অফ ল এর প্রক্রিয়াটা কিন্তু এসছে আইনের শাসন, এটিও আমরা মাথায় রাখতে পারি কিন্তু এই পার্লে বিস্কুট দিয়ে। আচ্ছা LE, এই যে LE এটা কি এসছে লেজিসলেটিভ প্রসেস। আমাদের যে লেজিসলেচারের যে প্রসেসগুলো রয়েছে, আমাদের যে অনেক যে সাংবিধানিক যে সংসদীয় ব্যবস্থা রয়েছে সেটিকে আমরা কিন্তু মাথায় রাখতে পারি LE দিয়ে। আচ্ছা বিস্কিটের BI তে বাইক্যামেরাল, আমাদের দুটো কক্ষ রয়েছে, ইউকে তে রয়েছে হাউস অফ কমন্স, হাউস অফ লর্ডস, ইন্ডিয়াতে কিন্তু তেমনি রয়েছে কোনটা, লোকসভা এবং রাজ্যসভা। এবং SI বিস্কিট, এই বিস্কিটে আমরা মাথায় রাখতে পারি কি সিঙ্গেল সিটিজেনশিপ, মানে একটাই নাগরিকত্ব। তাহলে এই হচ্ছে আমাদের এই স্ট্রাকচার। এবারে আমরা চলে আসছি নেক্সট, সেটাও কি, সেটা হচ্ছে সিন বি ইজ এ কমপ্লেক্স ল। তার কারণ ইউকে তে আরো অনেক রয়েছে, তোমরা এইটাও ইউজ করতে পারো। যদি তোমাদের পার্লে বিস্কুট না মাথায় থাকে তাহলে কিন্তু তোমরা এটাও ইউজ করতে পারো, সিন বি ইজ এ কমপ্লেক্স ল। তাহলে দেখো সিন বি তে তোমরা সিঙ্গেল সিটিজেনশিপ হয়ে যাচ্ছে সিন, BI তে হয়ে যাচ্ছে বাইক্যামেরাল স্ট্রাকচার, কমপ্লেক্সের COMP হয়ে যাচ্ছে আমাদের কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া, এবং ল মাথায় রাখবে রিট। এই যে 5টা রিট পিটিশন রয়েছে সেই রিট পিটিশনের ব্যাপারেও কিন্তু তোমরা মাথায় রাখতে পারো। রিট পিটিশন কি জিনিস আগে অনেক ভিডিও আমি করেছি, তোমরা একটুখানি দেখে নিও। তাহলে এই পার্লে বিস্কিট এবং সিন বি ইজ এ কমপ্লেক্স ল আমার ইউকে থেকে কি কি ডিরাইভ করছি সেটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। এবার আমরা চলে যাচ্ছি ক্যানাডা থেকে। তাহলে ক্যানাডা থেকে আমি কি মাথায় রাখবো, ক্যান আই নো ফেডস অ্যাড্রেস, ক্যান আই নো ফেডস অ্যাড্রেস। আমরা জানি যে ক্যানাডার যে বিশেষ যে জিনিসটা আমরা ক্যানাডা থেকে নিয়েছি সেটা হচ্ছে আমাদের যুক্তরাষ্ট্র কাঠামো। আমাদের ফেডারেল স্ট্রাকচার হলেও আমাদের ইউনিয়ন স্টেটের মধ্যে কিন্তু একটা পাওয়ার ডিভিশন রয়েছে। তাহলে ক্যান ফর ক্যানাডা হয়ে গেল, ক্যান আই নো মানে ফেডস, এই যে ফেডসটা আছে সেখানে আমরা মাথায় রাখতে পারি ফেডারেশন উইথ এ স্ট্রং সেন্টার, ফেডারেশন উইথ এ স্ট্রং সেন্টার। অ্যাড্রেসের ADD আমরা মাথায় রাখতে পারি অ্যাডভাইজারি জুরিসডিকশন অফ সুপ্রিম কোর্ট, আর্টিকেল 143 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। এবং RES রেসে আমরা কি মাথায় রাখতে পারি, সেটা হচ্ছে রেসিডিউরি পাওয়ার সেন্টারের হাতে থাকবে। তাহলে ক্যান আই নো ফেডস অ্যাড্রেস, এটা কিন্তু মাথায় রাখলেই আমরা ক্যানাডা স্ট্রাকচারটা মনে রাখতে পারবো। এবার চলে আসছি আমরা ইউনাইটেড স্টেটসে। দেখো ইউনাইটেড স্টেটসের প্রেসিডেন্টের কিন্তু তোমরা মাথায় রাখবে যে ডোনাল্ড ট্রাম্পকে কিছুদিন আগেই ইমপিচ করা হয়েছিল। তার কারণ কি, যে ইমপিচ করার একটা অন্যতম কারণ হচ্ছে ফান্ড নিয়ে তার কিন্তু বিশাল বড় একটা প্রবলেম হয়েছিল। তো সেইখানে আমি যদি মাথায় রাখি প্রেসিডেন্ট নিড ফান্ড ফর রিমুভাল অফ প্রেজেন্ট ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড জাজেস ইন USA। প্রেসিডেন্টের ফান্ড লাগবে সরাতে কাকে কাকে, তাকে প্রেজেন্ট ভাইস প্রেসিডেন্টকে যিনি উপরাষ্ট্রপতি রয়েছেন এখন, এবং তার সাথে সুপ্রিম কোর্টের যারা জাজ রয়েছে বা USA এর যারা জাজ রয়েছে। তাহলে প্রেসিডেন্ট দিয়ে আমরা মাথায় রাখতে পারি এই যে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার যে কনসেপ্ট সেটা আমরা USA থেকে নিয়েছি। আমরা ফান্ড, এই ফান্ড থেকে মাথায় রাখতে পারি ফান্ডামেন্টাল রাইটস, FUNDAAMENT যোগ করে দাও। আচ্ছা রিমুভাল থেকে আমরা মাথায় রাখতে পারি কি, সেটা হচ্ছে ইমপিচমেন্ট অফ প্রেসিডেন্ট, প্রেসিডেন্টে সরানোর প্রক্রিয়া এবং সুপ্রিম কোর্ট হাইকোর্ট জাজদেরকে সরানোর প্রক্রিয়া। আচ্ছা এই যে প্রেজেন্ট, এই প্রেজেন্ট থেকে আমরা মাথায় রাখতে পারি প্রিয়াম্বলকে। ভাইস প্রেসিডেন্ট থেকে আমরা মাথায় রাখতে পারি কিছুই না, যে ভাইস প্রেসিডেন্টের পুরোটাই USA থেকে নেওয়া হয়েছে। এবং জাজ, এই যে জাজের হচ্ছে আমাদের নিরপেক্ষতা, ইন্ডিপেন্ডেন্স অফ জাজ, এটা কিন্তু আমরা মাথায় রাখতে পারি এই জাজেস ইন USA থেকে। তাহলে প্রেসিডেন্টের ফান্ডের প্রয়োজন ভাইস প্রেসিডেন্টকে সরাতে গেলে এবং জাজ অফ ইউনাইটেড স্টেটসকে ধরাতে গেলে খুব ইজিলি কিন্তু আমরা এটি মাথায় রাখতে পারবো। এবারে আমরা চলে যাচ্ছি আয়ারল্যান্ডে। এবারে চলে যাচ্ছি আমরা আয়ারল্যান্ডে। তাহলে আয়ারল্যান্ডে যখনই আমরা যাব বা আইরিশ কনস্টিটিউশনে যখনই আমরা যাব তখনই কিন্তু আমাদের একটাই জিনিস মাথায় রাখতে হয়, সেখানে হচ্ছে DPSP। কিন্তু এখন যা WBCS এর তোমাদের প্যাটার্ন, DPSP কিন্তু আর আয়ারল্যান্ড থেকে আসছে দেবে না ভাই, অন্য জিনিস দেবে। তাহলে এখানে আমরা মাথায় রাখতে পারি এলস DP ইজ নাম্বার 1, LS DP ইজ নাম্বার 1। তাহলে LS থেকে আমরা নিশ্চয়ই ইলেকশন অফ প্রেসিডেন্ট,
আমরা ডিপি থেকে একদম বুঝতেই পারছো নিচ্ছি ডিপিএসপি, এবং নাম্বার 1 থেকে নিচ্ছি কি নমিনেশন অফ মেম্বার টু রাজ্যসভা, রাজ্যসভাতে যে 12 জন সদস্যকে প্রেসিডেন্ট নমিনেট করেন। তাহলে এলস ডিপি ইজ নাম্বার 1 ইজ রিলেটেড টু আয়ারল্যান্ড। ওকে, চলে যাচ্ছি আমরা এবারে পার্টস। ভাই এত কিছু স্যার, এত কিছু, 25টা পার্টসের স্যার এত কিছু মাথায় রাখতে হবে। দেখো একটা ট্রিকে তোমরা মাথায় রাখতে পারো, তোমাদের আমি ট্রিকটা লিখেও দিয়েছি। ইউ ক্যান ফ্লাই ডাইরেক্টলি ফ্রম ইউএস টু ইউপি, মিট শ্যাম রাম, হয়ে গেল। নেক্সট মাথায় রাখতে পারো ফ্রুট টেস্ট সুইট টু ইট, সো অন ইট ম্যাগি অ্যাজ টেস্টি স্ন্যাক। এটা তোমরা মাথায় রাখতে পারো, একটাতে হয়ে যাবে। কিন্তু আমার না এই ট্রিকটা অতটা ভালো লাগে না, তার কারণ এত কিছু মাথায় রাখতে হয় এবং এতটা বড়। তো আমি কি করি, এটাকে সিম্পলিফাই করে দিয়েছি। আচ্ছা, আমরা এইটুকু মনে রাখতে পারি, যদি সবকিছু মনে রাখতে না পারি, যদি আমরা এইটুকু মনে রাখতে পারি তাহলে মনে হয় খুব ইজি হয়ে যাবে ব্যাপারটা। তাহলে প্রথম মানে পার্ট 1 থেকে পার্ট 11 যদি আমাকে মনে রাখতে হয় তাহলে আমরা মনে রাখতে পারি ইউ ক্যান ফ্লাই ডাইরেক্টলি ফ্রম ইউনাইটেড স্টেটস ইউজিং প্যারামিলিটারি স্পেশাল রকেট। You can fly directly from United States using paramilitary special rocket. তাহলে দেখে নাও এটা আমরা কি করে মাথায় রাখবো। তাহলে যদি আমি ইউটা হয়ে গেল আমার ইউনিয়ন এবং টেরিটরিজ, এই যে ক্যানের যে সিটা সেটা আমার হয়ে গেল সিটিজেনশিপ, নাগরিকত্ব। ফ্লাইয়ের যে এফটা সেটা আমাদের হয়ে গেল ফান্ডামেন্টাল রাইট। ডাইরেক্টলির যে ডিটা সেটা আমাদের হয়ে গেল ডিপিএসপি। ফ্রম এর যে এফ রয়েছে সেটা আমাদের হয়ে গেল ফান্ডামেন্টাল ডিউটি। ইউনাইটেড স্টেটস ইউ এবং এস এটা আমাদের হয়ে গেল ইউনিয়ন এবং স্টেটস। ইউজিং এর ইউটা আমাদের হয়ে গেল হচ্ছে ইউনিয়ন টেরিটরিজ। আচ্ছা, প্যারামিলিটারি ফোর্স, এইখানে প্যারামিলিটারি ফোর্সের পি, মিলিটারির এম আমাদের হয়ে গেল পঞ্চায়েত এবং মিউনিসিপ্যালিটি। স্পেশাল রকেট এস এবং আর, এই যে এস এবং আর রয়েছে সেটা আমাদের হয়ে গেল শিডিউল এরিয়া এবং ট্রাইব। এবং পার্ট 11 হয়ে গেল রিলেশন বিটুইন ইউনিয়ন এবং স্টেট, মানে রিলেশন কি রয়েছে ইউনিয়ন এবং স্টেটের। তাহলে এইটুকু আমরা মাথায় রাখতে পারি, ইউ ক্যান ফ্লাই ডাইরেক্টলি ফ্রম ইউএস ইউজিং প্যারামিলিটারি স্পেশাল রকেট। তাহলে স্যার এটা তো প্রথম 11টা হলো, আর বাকি স্যার অবশ্যই দেখো বাকিও আমাদের রয়েছে। পার্ট 11 থেকে যদি আমরা মাথায় রাখতে পারি পার্ট 16, read from the start to end please, read from the start to end please। তাহলে রিড এর আর কে আমরা মাথায় রাখছি আবার রিলেশন বিটুইন দ্য ইউনিয়ন এন্ড স্টেট, এটাও তোমরা মাথায় রাখতে পারো, কোনো অসুবিধা নেই। আচ্ছা, ফ্রম এর এফ আমরা মাথায় রাখতে পারি ফিনান্স, প্রপার্টি, কন্ট্রাক্ট এবং সুট। এই দায়ের টি আমরা মাথায় রাখতে পারি ট্রেড, কমার্সে। স্টার্টের যে এস সেটা আমরা মাথায় রাখতে পারি সার্ভিসেস কি রয়েছে আন্ডার দ্য ইউনিয়ন এবং স্টেট। টু এর টিটা মাথায় রাখতে পারি আমরা ট্রিবিউনালস, খুব ইম্পর্টেন্ট এটা কিন্তু তোমাদের ক্ষেত্রে। এবং এন্ডের আমরা ইটা মাথায় রাখতে পারি ইলেকশনস কে নিয়ে। এবং প্লিজের কে আমরা খেয়াল রাখতে পারি হচ্ছে প্রভিশন অফ সার্টেন ক্লাসেস। তাহলে এইটা আমরা মাথায় রাখতে পারছি কিন্তু পার্ট 16 অবধি। আচ্ছা স্যার 16 পরে কি মাথায় রাখবো? খুবই সোজা, লেম্যাটস। এই লেম্যাটসটাকে আমরা মাথায় রাখতে পারি, লেম্যাটস। আচ্ছা, লেম্যাটস এর এলটাকে আমরা মাথায় রাখছি ল্যাঙ্গুয়েজ, আমাদের যে ল্যাঙ্গুয়েজ রয়েছে সেটা নিয়ে মাথায় রাখছি। ইটা আমরা মাথায় রাখতে পারি এমার্জেন্সি প্রভিশনকে নিয়ে। এমটা মাথায় রাখতে পারি আমরা মিসলেনিয়াস কে নিয়ে। এটা মাথায় রাখতে পারি আমরা সংবিধানের অ্যামেন্ডমেন্টস নিয়ে। টিটাকে আমরা মাথায় রাখতে পারি আমাদের যে টেম্পোরারি প্রভিশনস গুলো রয়েছে আর কি সেটা নিয়ে। এবং এসটা আমরা মাথায় রাখতে পারি যে শর্ট টাইটেল গুলো যেগুলো রয়েছে সেইগুলো নিয়ে। তাহলে দেখতে পাচ্ছ পার্টস করাও কিন্তু খুব সোজা। প্রথমটা ইউ ক্যান ফ্লাই ডাইরেক্টলি ফ্রম ইউনাইটেড স্টেটস ইউজিং প্যারামিলিটারি স্পেশাল রকেটস। দ্বিতীয়টা রিড ফ্রম দ্য স্টার্ট টু এন্ড প্লিজ। এবং তৃতীয়টা তো আরো ইজি, সেটা হচ্ছে লেম্যাটস। তাহলে একদমই কিন্তু সোজা আমাদের শিডিউল, সোর্স এবং পার্টস মনে রাখার। বাট স্যার আর্টিকেলটা কি হলো? দেখো সবসময় না শেষের দিকটা একদম ভালো হওয়া চাই। যদি ডেথ বোলিংটা আমি ভালো না খেলতে পারি তাহলে কিন্তু ভাই স্কোরটা উঠবে না। তাহলে সেই জন্যে তোমাদের আর্টিকেলসে দেখো ইউনিয়ন এবং স্টেট নিয়ে আর্টিকেলস তোমাদের মনে রাখতে তো খুব অসুবিধা হয়। এই জন্যে দেখো
72 আমরা জানি ইউনিয়নে কিন্তু রয়েছে প্রেসিডেন্টের পার্ডনিং পাওয়ার। যদি এইখানে আমরা 89 অ্যাড করে দিই তাহলে হয়ে যাবে 161। এই 161 এও কি রয়েছে? গভর্নরের পার্ডনিং পাওয়ার। 76 এ আমাদের কি রয়েছে? অ্যাটর্নি জেনারেল। যদি আমরা 89 কে অ্যাড করে দিই তাহলে হয়ে যাবে 165 এ অ্যাডভোকেট জেনারেল। আমাদের 110 এ কি রয়েছে? আমাদের 110 এ রয়েছে মানি বিল। যদি আমরা 89 কে অ্যাড করে দিই তাহলে হয়ে যাবে 199। এখানে কি হচ্ছে? স্টেটের যে মানি বিল রয়েছে সেখানে আলোচনা হচ্ছে। প্লাস এই আর্টিকেল গুলোও তোমরা যদি 89 অ্যাড করে দাও তাহলে কিন্তু সেটা স্টেটের তোমরা করতে পারবে খুব ইজিলি। তাহলে একটা হচ্ছে 89 এর ফর্মুলা। আরেকটা স্যার ফর্মুলা আছে? হ্যাঁ আছে। 112 থেকে 124 তোমরা যদি এই 90টা অ্যাড করে দাও তাহলে কিন্তু ইউনিয়ন এবং স্টেটের দেখবে একই মিনিং বেরোবে। একটা এক্সাম্পল দিয়ে দিই। 112তে আমরা ডিসকাস করছি কিন্তু ইউনিয়নের বাজেট নিয়ে, এবং যদি আমরা 90 অ্যাড করে দিই তাহলে হয়ে যাবে 202 আমরা কিন্তু ডিসকাস করছি স্টেটের বাজেটকে নিয়ে। তাহলে এই হচ্ছে আমাদের আর্টিকেলস মনে রাখার একটা ট্রিক। বিশেষ করে এই আর্টিকেলস গুলো কিন্তু তোমাদের অনেক পরীক্ষাতে আসে। তোমরা ইজিলি বুঝতেই পারছো যে আর্টিকেলস গুলো কত ইম্পর্টেন্ট তোমাদের জন্য রয়েছে। তাহলে এই গেল আমাদের টিপস এবং ট্রিক্স। এবারে আসি আমাদের সারপ্রাইজে, যে 4 বছর যে আমাদের সেলিব্রেট করছি তোমাদের সাথে তার জন্য কিন্তু আমাদের কিছু সারপ্রাইজ রয়েছে, আমাদের কিন্তু কিছু ছাড় রয়েছে যাতে আমরা তোমাদের সাথে সেলিব্রেট করতে পারি। একটু এটাকে দেখে নাও তোমরা। 4 বছরের সেলিব্রেশন মানে হ্যাশট্যাগ 4 সাল দমদার, এরকম করেই আশা করছি যে পরবর্তী যে বছরগুলো রয়েছে সেখানেও কিন্তু তোমরা আমাদের সাথ দেবে, এবং আশা করছি এরকম করেই তোমরা সব কিছুতে আমাদেরকে ভালোবাসবে যেরকম করে ভালোবেসে এসেছো। থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে আজকে টিপস অ্যান্ড ট্রিক্সের ক্লাসটা শেষ করছি। তোমাদের সাথে আবার পরবর্তী ক্লাসে দেখা হবে।